মানুষের অহংকার, মানুষের ব্যবহার, মানুষ এই পৃথিবীটাকে শোষণ করে খেতে চায়। মানুষ ধনী গরিবের ব্যবধান খোঁজে, মানুষ হিংসায় লিপ্ত, মানুষ যার যার হাতে সে 3.5 হাত। আবার এই মানুষই জান্নাত আর বেহেশতের চিন্তা ভাবনা করে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করো। আপনি ধনী, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কোনো কিছুর অভাব নেই। আপনাকে কি মৃত্যুর পর কোনো স্বর্ণের বাধা কবরে রাখবে নাকি মাটির কবরে রাখবে? প্রশ্ন ওইসব হিংসা, ওইসব ধনী মানুষদের কাছে যারা গরিবকে মানুষ মনে করে না। আপনাকে যেই মাটির নিচে রাখবে, একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, কিংবা পথে ঘাটে পড়ে থাকা একটা বেওয়ারিশ লাশ, তাকেও সেই মাটিতেই রাখবে। কারণ এটা আল্লাহ তাআলার বিধান। সব কিছু অস্বীকার করা যায়, বিধানকে কখনো অস্বীকার করা যাবে না। তাই হিংসাকে ভুলে যান। আপনি ধনী আমি গরিব, ওই বিদ্বেষটাকে মুছে ফেলুন। মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। আপনার টাকা পয়সা ধন দৌলত মৃত্যুর পরে যেমন আপনাকে দিয়ে দেওয়া হবে না, ঠিক তেমনি একজন রিক্সা চালক সে মরে গেলে, একজন ঠেলা চালক সে মরে গেলেও ওই কাফনের কাপড়টা ছাড়া দ্বিতীয় কিছু সঙ্গে যাবে না। আর সেই কাপনের কাপড়টাকেও মাটি ঠুকরে ঠুকরে খেয়ে ফেলবে। যেই মানব দেহ নিয়ে এত বড়াই করছেন, যেই মানব দেহকে বিদেশি মেকআপ এনে সাজিয়ে তুলছেন, সেই মানব দেহটাকেও পিঁপড়া থেকে ধরে পোকা মাকুড় যারা আছে সবাই গিলে গিলে খাবে। অহংকারকে পরিষ্কার করতে হবে, ইমানটাকে শক্ত করতে হবে। তাহলেই আপনি একজন প্রকৃত মানুষ, সৃষ্টির সেরা জীব।